উনি তো ছিলেন না আগে। গোপাল কই গোপাল? গোপাল রামলোচন দাদা এ কইছে নাকি গোপালের বন্ধু? তুমি গোপালের বন্ধু? কেমন বন্ধু? গোপাল গোপাল আমার খুব ভালো বন্ধু গো। গোপাল খুড়ো গোপালটা ছাড়া আমার চলেই নে। জানো জানো দুবার আমাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল এই গোপাল। তাহলে তো খুব ভালো বন্ধু কইতে হয়। হ্যাঁ তো। কেন রামলোচন, তোমার কি সমস্যা হচ্ছে? আসলে মহারাজ, উনি আমারে তুলে নিয়ে গিয়ে কাল রাত্রিবেলা ভাঙা কেল্লায় বেঁধে রেখে দিয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন শেয়ালের মুখে। তোমার প্রধান প্রহরীর পদ থেকে আমি তোমাকে বরখাস্ত করলাম। তোমার অপরাধের ক্ষমা নেই। এই এটাকে বের করে দে। ও গোপাল খুড়ো, অত কি ভাবতেছ গো? গোপাল, তোরে আমি কিচ্ছুটি বলিনি। তোরে না পাই তোর বন্ধুরে তো পেয়েছি। এইবার দেখ কিভাবে শোধ নিতে হয়। গোপালের তো আমি খুব ভালো করে চিনি। ওর কথাই তো ভাবতেছিলেন। বড় ভালো ছেলেই গোপাল। হ্যাঁ ভালো ছেলেই তো। জানেন গায়ে সবাই ওকে কত ভালোবাসে। তা খুড়ো সে এখন কোথায়? বোকা ছেলে, সে তো আমার বাড়িতেই আছে। আমি তখন থেকে খালি গোপালকে খুঁজতেছি। ঠাকুর তুমি আমার সঙ্গে আছো। খুড়ো তো চলেন বাড়ি চলে। জানেন গোপাল আমায় দেখলে কি করবে? গোপী দাদা গোপী। ও ওইটাই তো ভুলে গেছি। আমার নাম গোপীচরণ, বাবার নাম রটন্তীচরণ। গোপী দাদা কই? গোপাল হলে জড়িয়ে ধরবে। তো চলেন আপনার বাড়ি চলেন। আরে আগে ওকে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। চলো 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 চলো। কত সাথে বন্ধু তোমার আছেন? হ্যাঁ তুই যা, আমি জানি। গোপালের কাছে নিয়ে যাই। চলো চলো। রামলোচন দাদা একটা কথা কমু। গোপাল তো সেই মন্নভূমি, আপনি কইলেন সে নাকি আপনার বাড়িতে। কর্তব, গোপাল আমারে বড্ড বকিয়েছে। এইবার আমার পালা। গোপাল রে না পাই তো কি, গোপালের বন্ধুরে তো পেয়েছি। গোপালের শাস্তি এবার গোপালের বন্ধু ভোগ করবে। আজ ওরে কুটুরিতে নিয়ে গিয়ে বন্ধ করে রাখবো। কাল সকালে বস্তাবন্দি করে পুরনো কেল্লায় ফেলে দেব, যাতে ও শেয়ালের খাদ্য হয়। প্রতিশোধ চাই আমি। এসো এসো এসো, ভেতরে এসো। বসবো? বসো 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 বসো। সে কি এবারে তো এই বাক্স প্যাকটা ছাড়া আর কিছু নেই। ধর বাবা ভালো লাগে নে। গোপাল কখন আসবে? গোপাল গোপাল ওই যে কইলো যে গোপাল এ বাড়িতেই আছে। ধর বাবা ভালো লাগে নে। না না লোকের কথা খুব একটা শুনবো না, আমি নিজে গিয়ে গোপালের খুঁজে দেখি। ওই ওই দরজা বন্ধ করছো কেন? কে কোথায় আছো? দরজা খোলো, দরজা খোলো। ওই দেখো আমার রে, আমার বোধহয় বন্দি করেছে। ও গোপাল, কিন্তু আমি তো কিছু করিনি। চাপ বাবা, তাহলে আমি এখন বেরোবো কি করে? আর গোপালকেই বা খুঁজবো কি করে? আর গোপালকে যদি খুঁজে বের করতে না পারি তাহলে গোপালের মা তো মরে যাবে না। মল্লভূমের কুলদেবী মা সিংহ বাহিনীকে স্মরণ করে মল্লভূমাধিপতি
মহারাজ গোপাল চন্দ্র দেবের সভা শুরু হতে চলেছে। জয় মহারাজ গোপাল চন্দ্র দেবের জয়। 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 আপনারা বসুন। পঞ্চাননের দেওয়া শর্ত অনুসারে গোপাল পঞ্চাননের পুত্র গজাননকে পরাজিত করেছে। এখন গোপাল পঞ্চাননের সাথে লড়বে বুদ্ধির লড়াই, আর সে লড়াই হবে আজই। কিন্তু সে লড়াই হবে আলাদা আলাদা। কিন্তু মহারাজ তা কি করে হয়? পরাশর রসপুঞ্জ, আপনি আমার রাজসভার সম্মানীয় অতিথি, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আপনি একজন বহিরাগত। আর মল্লভূমের রাজসভায় আমার বা রানীর অনুমতি ব্যতীত কেউ কোনো কথা বলে না, আর আমি বা রানী কেউই আপনাকে অনুমতি দিইনি। এই কথাটা আপনার যেন মাথায় থাকে। আমাকে মাফ করুন। তবে হ্যাঁ, পরাশর রসপুঞ্জের প্রশ্ন যথেষ্ট সঙ্গত, আর আমার ধারণা আপনাদের মনেও একই প্রশ্ন জেগেছে, তাই তো? আগে মহারাজ, বুদ্ধির লড়াইতে আলাদা আলাদা পরীক্ষা হবে কি লাভ? কেন এই নিয়ম করছেন? আমি অনেক ভেবেচিন্তে এই নিয়ম করেছি, যাতে কেউ কাউকে নকল করতে না পারে। আপনার কি মনে হয় মহারাজ, আমি গোপালকে নকল করে জিতব? পঞ্চানন, তোমার তো এরকম নেতিবাচক চিন্তা ভাবনা ছিল না। তুমি কেন গোপালকে নকল করবে? বরঞ্চ উল্টোটার হওয়ারই সম্ভাবনা বেশি। গোপাল তোমাকে নকল করতে পারে। যাই হোক, আমি তোমাদের দুজনকে পৃথক দুটো কাজ দেবো, যে সেই কাজ ভালোভাবে করতে পারবে সেই বিজয়ী হবে। বেশ, বুঝতে পেরেছি। আমার কাজটা কি জানতে পারি? তোমাকে খুঁজে বার করতে হবে ভূতের তেল। আবার কেমন তেল রে বাপুতি? তাই তো ভাবি, সর্ষের তেল, রেড়ির তেল আর নারকোল তেল অব্দি শুনেছি, কিন্তু এই ভূতের তেলটা আবার কি? মহারাজ, আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? না পঞ্চানন, আমি কুলদেবীর নামে শপথ করে বলছি, আমি তোমার সাথে এক বিন্দুও মশকরা করছি না। কিন্তু মহারাজ, ভূতের তেল আমি কোথা থেকে আনবো? এটা তো সম্পূর্ণ অলীক, অবাস্তব, আকাশ কুসুম, যার কোনো অস্তিত্বই নেই। তাকে আমি খুঁজে বার করবো কি করে? আমি বুঝে গিয়েছি মহারাজ, আপনি কি চান আমি বুঝে গিয়েছি। আপনি গোপালকে বিজয়ী ঘোষণা করতে চান। তা সেটা যদি হয় করে দিন না মহারাজ। এই লোক দেখানো খেলাটার কি দরকার? না পঞ্চানন, তুমি আমাকে ভুল বুঝছো। এই তেল সত্যিই আছে, আর এই কথা আমাকে বলেছিলেন আমার বাবা। আপনার বাবা? হ্যাঁ, আমার বাবা মৃত্যু শয্যায় আমাকে বলেছিলেন এ রাজ্যে নাকি ভূতের তেল আছে, কিন্তু সে তেল কোথায় আছে সেটা বলার আগেই তিনি মারা যান। আমার বাবা নিশ্চয়ই মৃত্যু শয্যায় আমাকে মিথ্যে কথা বলবেন না। কিন্তু সেই তেল কি, কেমনই বা দেখতে? কিছুই কি জানা আছে আপনার? না, আমি সত্যিই কিছু জানি না। বাবা শুধু আমাকে বলেছিলেন যে এই তেলটা যাতে আমি খুঁজে বার করি, কারণ এই তেল পাওয়া গেলে নাকি আমার এই রাজ্যের মল্লভূমের বড় উপকার হবে। কিন্তু সে তেল কোথায় পাওয়া যাবে, কি করে পাওয়া যাবে, কি উপকার হবে, এসব কিছু বলার আগেই উনি মারা যান। বাবার মৃত্যুর পর এই প্রাসাদে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, খুঁজে পাইনি। আমি সমস্ত রকম আশা ত্যাগ করেছিলাম, আমি হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোমাদের এই বুদ্ধির লড়াই দেখে আমার মনে আবার আশার আলো জেগেছে।
তোমরা দুজনেই ক্ষুরোধার বুদ্ধি সম্পন্ন। যারা বুদ্ধি দিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে পারে তারা নিশ্চয়ই এই ধাঁধারও সমাধান করতে পারবে, তাই না? কিন্তু মহারাজ, কিসের কিন্তু পঞ্চানন? তুমি তো সব সময় বলো যে তুমি সবকিছু পারো। তুমি শুধু বলো না, আমরা সবাই অতীতে বহুবার দেখেছি সত্যিই তুমি সবকিছু পারো। তাহলে হঠাৎ এই ভূতের তেল খুঁজতে তুমি পিছপা হচ্ছ কেন? আসলে মহারাজ, বিষয়টা বড়ই ধোঁয়াশা ঠেকছে আমার কাছে। তাহলে তুমি কি বলতে চাইছো তুমি পারবে না? তাহলে আমি গোপালকেই... না মহারাজ, আমি ঠিক ভূতের তেল খুঁজে বার করব।